মদিনায় যখন যায় হাজি মনে করে আমি এখন ফ্রি হয়ে গেছি, আমার আর কোনো এখন এহরামও নাই, এহরামের কাপড়ও খুলে ফেলেছি, আমার দাড়ি মোছো শেষে ফেলে দিয়েছি, এখন আমার দেশের যে টাইট করা প্যান্ট সেটা আমি পরিধান করেছি, আমার মুখে 7-8 দিন একটা দাড়ি গজাইছিল সেটা আমি শেভ করে ফেলে দিয়েছি। তার মানে আপনি কি হজ শেষ করে দিলেন? নাউজুবিল্লাহ। আপনি হজের কয়দিন দাড়ি মোছ শেভ করলেন না, নখ কাটলেন না, চা কাটলেন না, চুল কাটলেন না, কিন্তু এহরাম ভঙ্গ করে আপনি বিদায় তাপ করে আবার ক্লিন শেভ করে আপনার দেশের সেই টাইট করা প্যান্ট, পাঞ্জাবি, টাই এগুলো লাগে আপনি মদিনায় টুরিস্টে গেলেন। নাউজুবিল্লাহ। মদিনা আপনি জিয়ারতে গেলেন, নবীর আপনি রওজা মুবারকে গেলেন, আপনি মসজিদে কিবলাতাইনে গেলেন, মসজিদে কুবায় গেলেন, বিভিন্ন জায়গায় আপনি সফরে যাচ্ছেন। এই সফরটা ভালো, মুবারকপূর্ণ, কিন্তু এই সফর যেন আপনার পাপ না হয়, এই সফরে গিয়ে আপনি কোনো অন্যায় যেন না করেন। এই জন্য আল্লাহ রাসূল বিশেষ করে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল মাদিনাতু হারামুন, রাসূল বললেন মাদিনাটা একটা পবিত্র জায়গা। অতএব যারা হাজী শুনে রাখেন, হাজীদের সবচেয়ে অন্যায় অপকর্ম, শিরিক, বেদাত, যত নাফরমানি আছে এই মদিনা কেন্দ্রে বা মক্কার বাহিরে গেলেই তারা হজের ইহরাম ভঙ্গের পরেই মদিনা সহজে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণে যায়, তাইফে যায়, বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঐতিহাসিক স্থান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত জায়গা, যে সকল জায়গায় যায়, এই সকল জায়গাতে গিয়ে হাজীরা সবচেয়ে বেশি নাফরমানি করে। তখন আর হজের ইমেজ আপনার থাকে না, কারণ ইহরাম ভঙ্গ হয়ে গেছে, চুলদারি শেষে ফেলে দিয়েছি, আমি সে আবার আধুনিক স্টাইলে মডেল আমি গড়ে উঠেছি, আমার দেশীয় ভাবে। হাজিরিন, এটা হজ না, এটা হজ না। আপনার আমিত্ব আপনি বিসর্জন দিয়েছেন, আর হজের ইহরাম ভঙ্গ করার পর সবকিছু আপনি ছেড়ে দিলেন। আপনি দাড়িখানা হজের কয়দিন রেখে ওই দাড়িগুলো শেষে আপনি নবীর রওজায় নবীকে সালাম দেওয়ার জন্য যাচ্ছেন। আপনার লজ্জা করে না যে আপনি নবীর উম্মত, আপনি হজে দাঁড়িয়ে রাখলেন, আর ইহরাম ভঙ্গের পরে আপনি দাড়ি কেটে নবীকে সালাম দেওয়ার জন্য মদিনায় গেলেন? এটাই তো একটা অন্যায়, এটাই তো ফুসুক, এটাই তো আল্লাহ বলেন ওয়ালা ফুসুকা, হজে কোনো ফাসিকি কাজ করো না। আল্লাহ রাসূল বললেন যে ওয়ালাম ইয়াফসুক, সেজন্য কোনো ফাসিকি কাজ না করে, কোনো নাফরমানি, অন্যায় যেন সে না করে, কোনো পাপের কাজ না করে। কিন্তু হাজী সাহেব ইহরাম ভঙ্গের পরেই সে ফুসুকি করলো। দুঃখ লাগে হাজিরিন। আমার এক ভাই নিকটবর্তী কয়েকবার হজ করেছেন, একজন শিল্পপতি। আমি তাকে বললাম, ভাই আল্লাহর ঘরে এত যান, এই যে দাড়িগুলো বারবার চাচ্ছেন, এই দাড়ি চাচা মুখ নিয়ে এই শার্ট প্যান্ট করে নবীর রওজায় গিয়ে আপনি সালাম দেন। বললো যে দূর, বাদ দাও তো, দাড়ি রাখা তো জরুরি কোনো ইবাদত না। তার মানে তারই যুক্তি। নবীর কবর জিয়ারত করতে তার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, ওখানে উনি চোখের পানি ফেলেন, কিন্তু নবীর একটা সুন্নাত পালনে তার কোনো আবেগ অনুভূতি নাই। তাহলে কি দুঃখের কথা ভাইরা। এই জন্য হাজীগণ হজের ইহরাম ভঙ্গের পর মদিনা থেকে শুরু করে যত জায়গায় ভ্রমণে যায়, এই ভ্রমণে সবচাইতে অন্যায়, অশ্লীল অপকর্ম এবং ফাসিকি কাজ, বেদাতি কাজ বেশি করে। এই জন্য আল্লাহ রাসূল বুখারী মুসলিম হাদিসে সতর্ক করলেন, আল মাদিনাতু হারামুন, জেনে রেখো মাদিনা অর্থাৎ আমার যে নগরী, এই নগরীটা একটা পবিত্র জায়গা। কি করবে না? মা বাইনা আইর ইলা কাজা, আইর থেকে এই পর্যন্ত এই একটা স্থান আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন। এই জায়গাটা আল্লাহ পবিত্র করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ মক্কাকে হারাম বা সম্মানিত করেছেন আল্লাহ, আর মদিনাকে হারাম বা সম্মানিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম বা মহা পবিত্র, মহা সম্মানের জায়গা। তারপর আল্লাহ রাসূল বললেন, মান আহাদাসা ফিহা, যে ব্যক্তি এই মদিনাতে এসে কোনো নব উদ্ভাবিত কাজ করবে, আমার পথ পরিক্রমা, আমার রীতিনীতি, আমার সুন্নাত বাদ দিয়ে, মান আহাদাসা ফিহা, নতুন কোন পথে কোন ইবাদত এই মদিনায় এসে করবে, আও মুহদিসান, অথবা কোন বেদাতিকে বা নব তরিকায় আমার সুন্নাতের বাহিরে যে ইবাদত করে, ওই বেদাতিকে যারা এই মদিনায় আশ্রয় দিবে, আলাইহি লানাতুল্লাহি, তার প্রতি অবশ্যই আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, এবং আল্লাহর ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সকল মানুষের লানত করে। তাহলে মদিনায় গিয়ে যে ব্যক্তি কোনো বেদাতি কাজ করবে, অর্থাৎ আল্লাহ রাসূল যে তরিকায় কাজ করেননি, আল্লাহ রাসূল যে তরিকায় ইবাদত করেননি, এই সাহাবায়ে কেরাম যে তরিকায় ইবাদত করেননি, তারা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের শেখানো পথ বা তাদের দেখানো পথ বাদ দিয়ে অন্য তরিকায় এই মসজিদ নববীতে, মসজিদে কুবায়, মসজিদে কিবলাতাইন, যতগুলো মদিনা কেন্দ্রিক মসজিদ আছে, বা এই কাবা ঘর বাদ রেখে আরবের যত জায়গায় তারা ভ্রমণে যায়, এই সকল স্থানগুলিতে বা মদিনা কেন্দ্রিক যে মসজিদ গুলো আছে,
বা যে সকল স্থানগুলো আছে, এই সকল স্থানে যদি রসুলের শেখানো পদ্ধতি বাদে অন্য পদ্ধতিতে অন্য তরিকায় আমল করে, তাহলে অথবা ওই আমলকারীকে প্রশ্রয় দেয়, তাহলে আল্লাহ রসুল বললেন দুইটা কথা। একটা হচ্ছে মদিনায় গিয়ে বেদাত তরিকা আমল করে, অথবা বেদাত কোন বেদাতিকে প্রশ্রয় দেয়, মানে একজন বেদাত তরিকা আমল করলো তাকে সাবাস দিল বা আমলটাকে সমর্থন করে নিল। এই দুইজনের প্রতি আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত এই পর্যন্ত শেষ নেই। হাজরিন, আল্লাহ রাসূল হাদিসের শেষে বললেন লা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদল, এবং ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ কোনো নফল ইবাদত গ্রহণ করা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বেদাত তরিকায় যদি কেউ আমল করে, তার ফরজ নফল ওয়াজিব যত প্রকারের ইবাদত আছে কোনো ইবাদতই কবুল করা হবে না। তার মানে হাজরিন, এই যে আপনি 10 লক্ষ টাকা, 7 থেকে 10 লক্ষ টাকা আপনি খরচ করে আপনি মক্কায় গিয়ে হজ করলেন, একটা ফরজ ইবাদত করলেন আপনি 10 লক্ষ টাকা খরচ করে, আর এই হজ করে মদিনাতে গিয়ে আপনি নতুন একটা বেদাত তরিকা আমল করেই আপনার এই 10 লক্ষ টাকার ইবাদত সওয়াব শেষ করে দিলেন। এখানে আপনি কুরবানি দিয়েছেন, আল্লাহর কাবাঘর তাওয়াফ করেছেন, হজের 3টা ফরজ, হজের ওয়াজিবগুলো আপনি আদায় করেছেন, এত বড় বড় ইবাদত করেছেন, কোন ফরজ নফল কোন বন্দিকে আল্লাহ আপনার কবুল করবেন না। তাহলে হাজরিন, এই জন্য দেখবেন যে মদিনায় গিয়ে যারা বেদাতি কাজ করে, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে মাথা নিচু করে সালাম দেয়া বা রওজা দেখে মাথা নিচু করা, এই কাজগুলো একটা মহা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাবেন, তার রওজার দিকে তাকিয়ে আপনি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাস্ট সালামটাই দিবেন। যেভাবে একে অপরকে আমরা সালাম দেই, মাথা ঝোঁকাই না, তাকে কোনো নমস্কার কোনো কিছু করি না, আমরা রুকু সিজদা কাউকে করি না, না করে প্লেন ভাবে যেমন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একে অপরকে সাক্ষাতে, ঠিক এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে বা তার সামনে গিয়ে প্লেন কোনো মাথা না ঝুঁকিয়ে স্বাভাবিক ভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন। আপনারা দেখবেন সেইখানে গিয়ে যারা বেশি কাঁদে, মাথা নত করে, ওদেরকে পুলিশ ওখান থেকে হটিয়ে দেয়। কেননা এই লোকটা বেদাতের আশ্রয়, বেদাত তরিকা আমল করছে, আল্লাহ রাসূলের সালামটাই বেদাত তরিকায় দিচ্ছে। সালামটা এমনিতে সোজাসুজি যাওয়ার সময় আপনি এমনি স্বাভাবিকভাবে রাসূলকে সালাম দিয়ে রওজা পার হয়ে চলে যাবেন। এইখানে গিয়ে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদা করে রুকু অবস্থায় অবনত হয়ে আপনি এখানে সালামটা দিবেন, আপনার এই সালামকে পুলিশ প্রশ্রয় দিবে না। কেননা রাসূল বলেছেন মান হাদাসা ফিহা, ওখানে গিয়ে যে বেদাত করবে, আও মুহদিসান ফিহা আও আওয়া মুহদিসান ফিহা, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেবে, তাদের সকলের প্রতি লানত। অতএব যিনি ওখানে গিয়ে মাথা ঝুঁকিয়ে সালাম করছেন এবং যারা এটা দেখছেন যে পুলিশ প্রশাসন যারাই দেখছেন, এই বেদাতের যদি মোকাবেলা বা একে প্রোটেকশন না দেয় সকলের প্রতি লানত হবে। এই জন্য ওখানকার পুলিশেরা সোচ্চা, নবীর রওজার সামনে গিয়ে মাথা ঝোঁকাবেন, পুলিশ আপনাকে সাথে সাথে ওখান থেকে দূর করে দিবে, কোনো সুযোগ নেই। এই জন্য হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিতে গিয়ে সেইখানে নবীর তরিকার বাহিরে আমল করবেন, এটা বরদাস্ত করা হবে না। এই মক্কা মদিনা মহা পবিত্র জায়গা, এখানে গিয়ে কোনো বেদাত তরিকায় আমলের চেষ্টা করবেন না। জায়েজ নাজায়েজ মুস্তাহাব আর বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা যত তর্ক আছে আপনি দেশে করেন, কিন্তু মদিনার মাটিতে গিয়ে, মক্কার মাটিতে গিয়ে কোনটা বেদাতে হাসানা কোনটা বেদাতে সাইয়্যা এই বেদাত নিয়ে আলোচনা করবেন না। দেখবেন নবীর সুন্নাত কোনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকা আমলটা করেছেন ওইটা দেখবেন, সেই তরিকা আমল করবেন। নবীর শেখানো পথ বাদে কোন তরিকায় যদি ওখানে গিয়ে আপনি বা কোনো মুআল্লিমের দেখানো পথে, কোনো হুজুরের দেখানো পথে, কোনো পীর বুজুর্গের দেখানো তরিকায় ওইখানে গিয়ে কোন রকমের আমল করলে আপনার হজ বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদল, সহিহ বুখারীর হাদিস, তার কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। হাজরিন, এইখানে আমি আপনার ইমাম, আপনাকে আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে ওখানে যে আপনি নবীর রওজার সামনে যাবেন, মানুষ যদি থাকে মানুষের ভিড় ঠেলে, মানুষকে ঠেলে চলে আপনি নবীর রওজার সামনে যাবেন, নবীর রওজার সামনে গিয়ে আপনি মাথা ঝুঁকিয়ে নবীকে সালাম দিবেন। আমি এখান থেকে আপনার ইমাম আমি শিখিয়ে দিলাম। আর আপনি হজে গিয়ে এই তরিকে আমলটা করলেন, তাহলে আপনি নাফরমানি করলেন। অতএব আপনার উচিত ছিল সুন্নাত তরিকে আমল করা।
এখানে আমি ইমাম, আমি আপনাদের আলেম, আমি পীর সাহেব, আমি বুজুর্গ, আমি আপনার দলের নেতা, আমি মুআল্লিম, এদের কোনো কথা ওখানে আর চলবে না। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা ওখানে আমল করতে হবে। এই জন্য হাজিরিন, খুবই সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন। আল্লামা তাকি উসমানের এক বই দেখলাম যে মুফতি শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন হজে গেলেন, দেখলেন মানুষেরা ভিড় করে একে অপরকে কষ্ট দিয়ে খেলে কোলে নবীর রওজার সামনে গিয়ে সবাই তাকে সালাম দেওয়ার, নবীর রওজায় নবীকে সালাম দেওয়ার চেষ্টা করছে। এই যে মানুষকে কষ্ট দেওয়া, ভিড় ঠেলা, গন্ডগোল করা, হইচই করা, শোরগোল করা, এগুলো তো করা নিষেধ। আল্লাহ নিজেই বলেছেন হজে গিয়ে কোনো অন্যায় করবে না, কাউকে কষ্ট দেবে না, বরং মানুষকে উপকারের চেষ্টা করবে। আপনি হাজারে আসওয়াদ চুমু খাওয়ার জন্য পাগল করা হয়ে গেলেন, ইশারা করলে চুমু খেলেই হয়ে গেল, একটা দড়ি ধরে লাঠি ধরে চুমু খেলেও হয়ে গেল আপনার আদায়, নবীর রওজাকে ফাঁকে থেকে সালাম দিলেই হয়ে গেল। সামনেই যেতে হবে এরকম না, মানুষকে কষ্ট দিয়ে স্বাভাবিক ভাবেই দিবেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন মানুষেরা গ্যালজাম করে, হট্টগোল করে, তারা বিশৃঙ্খলা করে নবীকে সালাম দিচ্ছে, এটা তো বেয়াদবি। আল্লাহ রাসূলকে জীবিত থাকলে এটাকে তিনি বরদাস্ত করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তার রওজার সামনে গিয়ে যদি কেউ সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কবর থেকে সালামের সওয়াব নেন। আর যদি পৃথিবীর অন্য প্রান্ত থেকে কেউ নবীকে সালাম দেয়, আল্লাহর এক ধরনের মালায়েকাতুন সায়ারাতুন আছে, পর্যটক ফেরেশতা, ওরা ওই সালাম দানকারী বা নবীর প্রতি যে সালাম দিয়েছে ওই লোকের বাপের নাম সহ নবীর কবরে পৌঁছায় দেয়। তাহলে আমরা এদেশ থেকে যে সালাম দিচ্ছি, ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। আর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিলে স্বয়ং আল্লাহ রাসূল নিজে উত্তর দেন। কেননা আলাম বিয়া কুল্লু মাহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, প্রত্যেক নবী তাদের কবরে জীবিত থাকে এবং তারা কবরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা সালাম পাঠ করব, আপনার দেহ পচে গেলে শেষ হয়ে যাবে, আমাদের দরুদ ও সালাম কিভাবে আপনার কাছে চলে যাবে, আপনার কাছে পৌঁছবে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপরে হারাম করে দিয়েছেন যে আইয়াকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করা দিন। নবীদের দেহ এই মাটি ভক্ষণ করতে পারবে না, গলাতে পারবে না, মিশাতে পারবে না, পচাতে পারবে না, আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছেন। অতএব ওইখানে গিয়ে আপনাকে আজমত নিতে হবে, তাজিমের সাথে, ভদ্রতার সাথে, আপনি শোরগোল না করে, হট্টগোল না করে নবীকে সালাম দিতে হবে। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে হৃদয় মাখা দরদ নিয়ে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাত্রেই স্বপ্ন দেখলেন মুফতি শফি, তোমার সালামটা আমার কাছে পৌঁছে গেছে। আর যারা সালাম দিয়েছে এরা বেয়াদব, আমার সামনে এসে বেয়াদবি করেছে। তাহলে আল্লাহ রাসূলের সামনে গিয়ে, তার মসজিদের কাছে গিয়ে বেয়াদবি করবেন না, কোনো বিদআত তরিকার আশ্রয় নেবেন না, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। অতএব লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ খরচ করে হজে গেলেন, আর হজ হয়ে গেল, আপনি সুন্নাতের পাবন্দি করলেন না। আর সুন্নাত নিয়ে কথা বললে আপনার মাথা গরম হয়ে যায়, যে এত হুজুর করছে, এত দেশে এভাবে চলছে, আমাদের মসজিদে হয় না, আমাদের হুজুর করে না, আপনি সেখানে গিয়ে করেন। এখন তো ফেরেশতারা স্বয়ং আপনাকে বাধা দিতে পারতেছে না, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ রাসূল ওয়াকাত সহিহ হাদিস, এই মসজিদে নববী হারামের গেটে গেটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রাখবেন। দাজ্জাল গোটা পৃথিবী তছনছ করে ফেলবে, এই দুই হারামে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা ঘাড় ধরে ধরে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীকে ওখান থেকে সরিয়ে দিবে। এটা মহাপবিত্র জায়গা। আজকে আল্লাহ ফেরেশতা মোতায়েন করেন নাই, বিধায় আপনারাও দাজ্জালের সঙ্গে যারা ওখানে বিদআত তরিকা আমল করবেন, এই মক্কা মদিনায় যারা নবীর শিখানো নবীর মাটিতে গিয়ে নবীরই পথ বেঁধে রেখে অন্য পথে আপনি আমল করবেন, এই আমলটা দাজ্জালও করতে পারবে না কিয়ামতের আগে। দাজ্জালকে ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করে দিবে। কিন্তু আপনাদেরকে আমরা আলেমরা সংশোধন করছি, ওইখানে অন্তত পক্ষে বেদাতের আশ্রয় নেবেন না। সকল ইবাদত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায় আমল করবেন।